এজেন্ডা ছিল, এজেন্ডা নিয়ে কথা বলেছে, উন্নয়ন নিয়ে কথা বলেছে। প্রকৃতপক্ষে যে উন্নয়ন করার কথা ছিল সেইটা আহ, দুই ধরনের উন্নয়নের কথা আমরা মোটা দাগে বলতে পারি। একটা হচ্ছে যে আমরা বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত উন্নয়ন, যেটা আমরা বিভিন্নভাবে দেখেছি। আরেকটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, আপনার যেটা মানব সম্পদ উন্নয়নের যেই কার্যক্রম আমরা যেটা দেখেছি যে আহ, উন্নয়ন করার ক্ষেত্রে বেশিরভাগই গুরুত্ব দেওয়া হয়েছে হলো আপনার ভৌতিক অবকাঠামো, যেটাকে আমরা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলি, সেইটার দিকেই বেশি নজর দেওয়া হয়েছিল। বিকজ এখানে অর্থের অনেক জোর মানে অর্থের ইনভলভমেন্ট আছে, বেশি বেশি থাকে সেখানে। থাকে। আমার মনে হয় এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, যে কারণে এইখানে বেশি গুরুত্ব। বাট বাট আপনি যদি দেখেন যে দেশের যত ইকোনমিস্ট ছিলেন তারাও কিন্তু বলেছিলেন যে অ্যাকচুয়ালি উই নিড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মোর দেন দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। সেই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তো হবেই এক সময় যদি আমার হিউম্যান রিসোর্সটাকে ডেভেলপ করতে পারি, কিন্তু সেখানে গুরুত্বটা কম দেওয়া হয়েছিল। এবং আনফর্চুনেটলি আপনি দেখবেন যে যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে সেখানে কিন্তু মানে যদি হ্যাঁ আপনি ভৌতিক অবকাঠামো করতে পারেন, কিন্তু সেইখানে যদি প্রপার ইমপ্লিমেন্টেশন গাইডলাইন থাকে, করাপশন কম থাকে, গুড গভর্নেন্স থাকে, সেগুলো কিন্তু অনুপস্থিত ছিল। ইভেন আপনার যে উন্নয়নের কথা বলা হয়েছে, আমরা পত্রপত্রিকা মিডিয়ার রিপোর্টে আসছে যে অনেক সময় রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনার খুবই একটা মানে এটা এটা মানে গ্রস এই প্রজেক্টের আসলে এনোমালিসটা যেই অ্যানোমালিজ বা যেই এনোমালিসটা মান, এটা আসলে মান তো বোঝা যায় এটা দিয়ে। বোঝা যায় আর কি। আরেকটা হচ্ছে যে দেখেন যে প্রত্যেকটা সরকার, যারা একের পর এক সরকার আসে, একটা লিগেসি থাকে, ইকোনমিতে একটা লিগেসি থাকে। কিরকম যে ধারাবাহিকভাবে আপনার সরকার পরিবর্তন হয় কিন্তু ইকোনমি তো আর চেঞ্জ হয় না। ইকোনমির যেখানে হয়তো কম বেশি গ্রোথ কম বেশি হতে পারে, যে যেই সরকার ছিল ক্ষমতায় তারাও লিগেসি পেয়েছিল। আমি মনে করি যে তারা যখন পাওয়ারে আসে 2009 সনে, যখন গভর্নমেন্ট ফর্ম করে, তারা একটা ভালো একটা স্টেবল ইকোনমি পেয়েছিল এবং তাদের খুব ভালো এজেন্ডাও ছিল। চার্টার অফ চেঞ্জ, যেটা তারা বলেছিল যে মানে পরিবর্তনের যে চার্টার, সেটা শুরু করেছিল। শুরুটাও করেছিল ভালো, কিন্তু যেটা হয়েছে যে সেখানে উন্নয়নের নামে যেসব প্রজেক্ট নেওয়া হয়েছিল, প্রজেক্টগুলোও খারাপ ছিল না, ভালো ছিল। যেমন বিদ্যুতের ক্ষেত্রে দেখেন কি ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে। ডেফিনেটলি প্রোডাকশন বেড়েছে, কিন্তু অ্যাট দ্য ভেরি ভেরি এক্সপেন্সিভ। আপনি যদি পার ইউনিট চিন্তা করেন বিদ্যুতের প্রাইস, সেইখানে কিন্তু ওই জায়গাটা আমরা অনেক কম্প্রোমাইজ করেছি। মানে প্রাইসের ক্ষেত্রে এত এক্সপেন্সিভ হওয়ার কথা না পার ইউনিট বিদ্যুৎ, কিন্তু সেইটা করা হয়েছে যেটা আমরা বলি যে গোষ্ঠীগত কিছু লোকের কারণে, যেটা করলে মানে কিছু গোষ্ঠী থেকে কিছু আসলে গোষ্ঠী সুবিধা দিতে থেকে গিয়ে সুবিধা দিতে গিয়ে এই বার্ডেনটা পড়েছে আলটিমেটলি জনগণের জনগণের উপরে, উপর। মানে আমাদের মতো সাধারণ মানুষের উপরে। সিমিলারলি আপনি যদি দেখেন যে ফর এক্সাম্পল পদ্মা ব্রিজ করা হয়েছিল, এটার প্রাথমিকভাবে 10,000 কোটি টাকার মতো খরচ ধরা হয়েছিল, কিন্তু এটা টাইম এবং প্রজেক্ট কস্ট বাড়তে বাড়তে 30,000 কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আপনার এক ধরনের যে উন্নয়নের নামে যে একটা, অনেক ইকোনমিস্ট এটা বলছেন যে লুট হয়েছে, সোজা কথা। কিছু গোষ্ঠীকে, যেটাকে আমরা বলি অলিগার্কিক ইকোনমিতে যেটা হয়, কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে উন্নয়নের যে প্রকৃত যে উদ্দেশ্য সেটা আসলে ওইভাবে উন্নয়নটা হয় নাই আসলে। ঠিক আছে।